হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব কিভাবে Amazon FBA তে প্রোডাক্ট লিস্টিং করতে হয় এবং জেনেরিক কি, মাইক্রো প্রাইভেট লেভেল কি, প্রাইভেট লেভেল প্রফেশনাল কি, এগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। ওকে, তো আমরা যদি প্রথমত বলি যে জেনেরিক কি? জেনেরিক মানে হচ্ছে যে আপনি কোনো র‍্যান্ডম প্রোডাক্ট লিস্ট করে বিক্রি করা শুরু করবেন। যেটাতে কোনো লোগো ব্যবহার করা নাই। র‍্যান্ডম মানে কি? কোনো লোগো নাই, কোনো ব্র্যান্ডের নাম ইউজ করা নাই। আপনি ওইটা জেনেরিকে সেল করতে পারবেন। তো এক হচ্ছে জেনেরিকে সেল করবেন, আরেকটা হচ্ছে মাইক্রো প্রাইভেট লেভেল। তো মাইক্রো প্রাইভেট লেভেল কি? মাইক্রো প্রাইভেট লেভেল হচ্ছে আপনার আপনি একটা প্রোডাক্ট চুজ করবেন এবং ওই প্রোডাক্টের গায়ে আপনার নিজের ব্র্যান্ডের নাম থাকবে। আপনার নিজের নিজস্ব লোগো আপনি ব্যবহার করবেন আপনার প্রোডাক্টের গায়ে এবং যখন আপনার প্রোডাক্টের গায়ে লোগো এবং ব্র্যান্ডের নাম এটা বসা হয়ে যাবে, তখন আপনি সাপ্লায়ারের কাছ থেকে ছবি নিয়ে অথবা স্যাম্পল বাসায় নিয়ে এসে আপনি ৪-৫ টা ছবি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তুলে এটা অ্যামাজনকে সাবমিট করতে হবে, যেটাকে বলতেছে জিটিআইএন অ্যাপ্রুভ। সেখানে আপনাকে জিটিআইএন এর অ্যাপ্রুভ নিতে হবে যে এই প্রোডাক্টের ওনার আমি এবং এই নামটা আমার। এটা আমি সেল করতেছি। এটা অ্যামাজনের কাছে প্রুফ থাকলো। আপ এখন এই যে জেনেরিক গেল, মাইক্রো প্রাইভেট লেভেল গেল। ওকে, এবার দুটাতে ডিফারেন্ট কি? যে জেনেরিক মানে হচ্ছে আপনি যদি একটা র‍্যান্ডম প্রোডাক্ট চুজ করতেন, তাহলে যে কেউ এসে আপনার প্রোডাক্টে মিটও করতে পারতো অথবা এক্সিস্টিং লিস্টিং করতে পারতো, হোলসেল করতে পারতো, আরবিটাইজ করতে পারতো। ওকে, সে সব কিছু করতে পারতো অন্য কেউ এসে আপনার সাথে, কিন্তু আপনি কিছুই বলতে পারতেন না, কারণ আপনার র্যান্ডম প্রোডাক্ট। এটার ওনার আপনিও না যে আপনি আপনি কাউকে কিছু বলতে পারবেন। হ্যাঁ, তো এটা হাইজ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, যদি আপনি র্যান্ডম প্রোডাক্ট নিয়ে কাজ করেন। তবে এমন হইতে পারে যে জেনারিকে আপনি কিছু প্রোডাক্ট সেল করতেছেন, সেল হয়েছে ভালো, এবার আপনি মাইক্রো প্রাইভেট লেভেলে চলে যাবেন সরাসরি। হ্যাঁ, যে আপনার ১০০ কোয়ান্টিটি বিক্রি হয়ে গেছে, এবার দ্বিতীয় শিপমেন্ট করছেন ২০০ কোয়ান্টিটি। তাহলে আপনি ওই ২০০ কোয়ান্টিটির বেলাতে আপনি লোগো এবং ব্র্যান্ডের নাম অ্যাড করে জিটিএন এর অ্যাপ্রুভ নিয়ে মাইক্রো প্রাইভেট লেভেলে চলে যেতে পারবেন জেনারিক থেকে। হুম, তো মাইক্রো প্রাইভেট লেভেলের সুবিধা কি? মাইক্রো প্রাইভেট লেভেলের সুবিধা হচ্ছে যে আপনি আপনার প্রোডাক্ট কে অন্য কেউ মিটও করতে পারবে না, চাইলে এক্সিস্টিং লিস্টিং করতে পারবে না, চাইলে হোলসেল করতে পারবে না, চাইলে আরবিটাইজ করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত না আপনার কাছে ইনভয়েস বা পারমিশন নিবে। হ্যাঁ, তো এটা ততক্ষণ পর্যন্ত যদিও করে, তো আপনি অ্যামাজনের কাছে ক্লেম করতে পারবেন এটা এটা নিয়ে। হ্যাঁ, তার এজটাও সাসপেন্ড হয়ে যেতে পারে, এটা চান্স থাকবে 100%। তো যদি সে আপনার ইনভয়েস ছাড়া করে। তো জেনারিক গেল, মাইক্রো প্রাইভেট লেভেল গেল। যে মাইক্রো প্রাইভেট লেভেলে আপনি প্রোটেক্ট পাচ্ছেন, যে অ্যামাজনের কাছে যে আপনি অ্যাপ্রুভ নিলেন জিটিআইএন অ্যাপ্রুভ। ওকে, তো এটা এই কারণে যে আপনাকে অ্যামাজন প্রোটেক্ট করবে, আপনার নাম যে ওইটা আপনার, এটা এটা কার কাছে রেজিস্ট্রি করা থাকবে, এটা অবশ্যই অ্যামাজনের কাছে থাকবে। ওকে, তো জেনারিক গেল, মাইক্রো প্রাইভেট লেভেল গেল। এবার হচ্ছে আসেন প্রাইভেট লেভেল প্রফেশনালে। প্রাইভেট লেভেল প্রফেশনাল কি? প্রাইভেট লেভেল প্রফেশনাল হচ্ছে এলএলসি, ট্রেডমার্ক অথবা অ্যামাজনে ব্র্যান্ডে এনরোল করা। হ্যাঁ, যে আপনি এলএলসি করবেন, ইউএসএ গভর্নমেন্টের আন্ডারে আপনি ট্রেডমার্ক করবেন। হ্যাঁ, আপনি দেন অ্যামাজনে ব্র্যান্ডে এনরোল করবেন। ওকে, তো এটা হচ্ছে প্রাইভেট লেভেল প্রফেশনাল। এটা প্রফেশনাল স্টেপ, যে আপনি মানুষ শুরুতে জেনারিকে প্রোডাক্ট সেল করে অ্যাজ এ র্যান্ডম, তারপরে সে ভালো সেল করে সে মাইক্রো প্রাইভেট লেভেলে চলে যায়, সে লোগো নিয়ে কাজ করে। যখন সে লোগো নিয়ে কাজ করে তার আস্তে আস্তে ভালো সেল হচ্ছে মাইক্রো প্রাইভেট লেভেলে। হ্যাঁ, ভালো সেল হচ্ছে, দেন সে এবার কি করবে? তার ব্র্যান্ডকে সে প্রোটেক্ট করবে। তার মানে কি? তাকে প্রফেশনাল হয়ে যাইতে হবে, এলএলসি করতে হবে, ট্রেডমার্ক করতে হবে। সে এখানে অনেক এক্সট্রা ফিউচার পাবে ড্যাশবোর্ডে, এবং আপনি আপনার পেজকে ওয়েবসাইটের মতো করে সাজাইতে পারবেন। আপনি ডিসক্রিপশনের ছবি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে প্রাইভেট লেভেল প্রফেশনাল, এবং এটাতে আপনি এ প্লাস কন্টেন্ট অথবা ভিডিও আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, তো অ্যাজ এ আপনি শুরুতে মাইক্রো প্রাইভেট লেভেল নিয়ে কাজ করতে পারেন যদি আপনার বাজেট নিয়ে ইস্যু না হয়। মোটামুটি
আপনি $1000 নিয়ে আপনি মাইক্রো প্রাইভেট লেভেল করতে পারবেন। আপনি $500 নিয়ে আপনি জেনারিকে সেল করতে পারবেন। ওকে, অ্যাজ এ $3000 থেকে $5000 হলে আপনি এলএলসি নিয়ে কাজ করতে পারবেন অ্যাভারেজে। তো অ্যামাজন এফবিআই আপনি চাইলে $300 দিয়েও করতে পারেন, নট ফ্যাক্ট। একটা আলিবাবাতে 20 সেন্টেরও প্রোডাক্ট আছে, $1 পণ্য আছে। যদি একটা পণ্য $1 হয়, আপনি যদি 100 পিস কিনেন তাহলে $100, শিপিং কস্ট $50, কত হইলো? $150। আরও ধরেন লোগো কস্ট $50, কাস্টমাইজ প্যাকেজিং আছে $50, $250। তো আপনি $300 দিয়ে বিয়ে করতে পারবেন। ওকে, তো এটা ডিপেন্ড করে যে আপনি কত কোয়ান্টিটি নেবেন এবং আপনার প্রোডাক্টের দাম কত। ওকে, দ্যাটস ক্লিয়ার। যে আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে জেনারিক, মাইক্রো প্রাইভেট লেভেল এবং প্রাইভেট লেভেল প্রফেশনাল। প্রাইভেট লেভেলের এই 3টা স্টেপ আছে, এই 3টা স্টেপে করা যায় অ্যামাজনে এফবিএ প্রাইভেট লেভেলকে। ওকে, তো এবার আসি আমরা লিস্টিংয়ে, যে কিভাবে এফবিএতে একটা প্রোডাক্ট লিস্টিং করে। ধরে নেন আমার কাছে একটা পণ্য আছে যেটা আমি লিস্ট করব, তাহলে আমার কি করতে হবে? ফোন দিয়ে ছবি উঠাইতে হবে। আমি 9টা ছবি উঠাবো, দেখবো প্রফেশনাল ভাবে, অ্যামাজনের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি করব, রাইট? দেন প্রোডাক্টের সাইজ কতটুকু, এটার বক্স যে আপনি করছেন বক্সের সাইজ কতটুকু, এই তো ইনফরমেশন আপনার কাছে থাকবে। দ্যাট এইসব ইনফরমেশন থাকলে আপনি অ্যামাজনে একটা লিস্টিং করতে পারবেন। ওকে, এখন লিস্টিং কিভাবে করে আসলে আমরা আপনাকে দেখাই লিস্টিং কিভাবে করে। আচ্ছা, এটা হচ্ছে ফাইন করতে বলছে যদি আমাদের কোনো প্রোডাক্ট থাকে, তো আমরা এটাকে যা তা করে আমরা স্কিপ করব, আমরা নতুন লিস্টিং ক্রিয়েট করব। তো আমরা ক্রিয়েট এ নিউ লিস্টিং এ ক্লিক করব। আচ্ছা, 1 মিনিট, আমার এমবি, আমার কারেন্ট চলে গেছে, ফোনে এমবি নাই, আমি এমবিটা নিয়ে নিই। ওকে, তো সমস্যা। আচ্ছা, তারপরও আসতেছে, কানেক্ট হচ্ছে, অসুবিধা নেই। আচ্ছা, ওকে, আসছে। আচ্ছা, এখানে ওইটা চলে আসছে। তো এটা হচ্ছে অ্যামাজনের জেনারেট লিস্টিং কন্টেন্ট। হ্যাঁ, যেখানে আপনি কোনো কিছু যদি টাইপ করেন তাহলে এগুলো, এই যে টাইটেল, বুলেট পয়েন্ট, ডিসক্রিপশন, এই 3টাতে অ্যামাজন অটোমেটিক কিওয়ার্ড ব্যবহার করে আপনার প্রোডাক্টের রিলেটেড ইনফরমেশন দিয়ে আপনাকে টাইটেল, বুলেট, ডিসক্রিপশন রেডি করে দিবে। এটা হচ্ছে অ্যামাজনের এআই সিস্টেম। ওকে, তো এখানে যদি আমরা লিখি যে বিয়ার বিয়ার হাইড ক্যান কভার, আমাদের প্রোডাক্ট হচ্ছে এটা ধরেন। এখন আমরা লিখলাম হাই কোয়ালিটি, কোয়ালিটি। আমরা এখন এখানে জেনারেট কন্টেন্ট ক্লিক করলে কি হবে? ওকে, অ্যামাজন আমাদেরকে একটা টাইটেল লিখে দিচ্ছে। ওকে, ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে রিজেনারেট করতে পারবো। হুম, আমাদের পছন্দ অনুযায়ী একটা নিতে পারি আপাতত। তবে এগুলো সবগুলোই আপনাকে এসইও করে নিজেকে, বা আপনি ফাইবার থেকে কাউকে হায়ার করে আপনি এসইও করে নিতে পারেন। ওকে, আমরা এটাই থাক, আমরা কনফার্ম করতেছি। তো আমরা ওই কিওয়ার্ড লেখার কারণে এখানে ক্যাটাগরি শো হয়ে গেছে। হ্যাঁ, আমরা চাইলে এখান থেকে সিলেক্ট করে আমরা ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। তো আমরা কনফার্ম দিচ্ছি। ওকে, এবার এখানে আসে অপশন যে মাইক্রো প্রাইভেট লেভেল কি, জেনারিক কি।
তো আমি যদি এখন এটাতে ক্লিক করি, এটা এবার জেনারিক লিস্ট হবে। ওকে, এই যে জেনারিক লেখা। এবার আমি যদি এটা টিক না করি, তাহলে এখানে আমাদের ব্র্যান্ডের নাম দিতে হবে, যেটা মাইক্রো প্রাইভেট লেভেল। হ্যাঁ, যে নামে আমরা জি10 এর অ্যাপ্রুভ নিব। তো আমরা যদি এখানে আমাদের নাম দিয়ে আহ, যদি জি10 এ অ্যাপ্রুভ নেওয়া থাকে, তাহলে এটা এখানে দিলে এটা নিয়ে নিবে। এছাড়া এটা নিবে না, এরর চলে আসবে। তো আমরা জেনেরিক সিলেক্ট করতেছি। এবার যেহেতু জেনারিক সিলেক্ট করতেছি, তো আমাদের ইউপিসি অথবা যে বারকোড বলে, সেটা আমাদের কিনা লাগবে না, যেটা জিএসঅন থেকে কিনা লাগে। হ্যাঁ, পার একটা জিএসঅন থেকে বারকোড কিনতে হলে $30 করে দেওয়া লাগে। তো যেহেতু জেনারিক লিস্ট করতেছি, আমাদের এটা না দিলেও চলবে, আমরা স্কিপ করতে পারি। তো আমরা এটা এখানে সিলেক্ট করবো, আই ডো নট হ্যাভ প্রোডাক্ট আইডি। জেনারিকে করলে আপনার এটা কেনা লাগবে না, অ্যামাজন আপনাকে প্রোভাইড করবে। Okay, আমরা নেক্সট করতেছি। আচ্ছা, এখানে যেহেতু এটা নতুন অ্যাকাউন্ট, তো এটাতে অ্যাপ্রুভ নিতে বলতেছে, যে জেনারিকে লিস্ট করতে হলে একটা ছোটখাটো একটা অ্যাপ্রুভ অ্যামাজনের কাছে নিতে হয়। তো যাই হোক, আমরা নিয়ে ফেললাম, অ্যাকনলেজ করে যে আমরা এটা দেখেছি। এবার এই যে ডিসক্রিপশন দেখছেন, যে বললাম অ্যামাজন লিখে দিছে এআই এর মাধ্যমে, ডিসক্রিপশন লিখে দিছে। এখানে 5টা বুলেট পয়েন্ট অ্যামাজন আপনাকে লিখে দিছে। হ্যাঁ, এবার আপনি আপনার প্রোডাক্টের ছবিগুলো এখানে ব্যবহার করবেন। আপনি যে 9টা ছবি তুলবেন, সেই 9টা ছবি এখানে আপলোড করবেন। এবার আপনি চলে যান প্রোডাক্ট ডিটেইলসে। যেহেতু এটা আমাদের নিজস্ব প্রাইভেট লেভেল, তো আমাদের মডেল নাম্বার আমরাই সিলেক্ট করব, আমরা যে কোনো কিছু দিতে পারবো। হ্যাঁ, এটা কোনো সাপ্লায়ার দিবে না বা কেউ দিবে না আপনাকে, বা আপনি দিতেও পারেন তাদেরগুলো। যেমন ভিভো Y20, Y5, i5, বিভিন্ন মডেল থাকে এরকম। তো আমরা দিতে পারি RIV50। 50 মডেল নেম আমরা দিব XM40। আমরা যে কোনো কিছু দিতে পারি, আমাদের মডেল নেম আমাদের ইচ্ছা। ম্যানুফ্যাকচারার, আপনি যদি মাইক্রো প্রাইভেট লেভেল করেন, আপনার যদি ব্র্যান্ডের নাম রেজিস্টার করা থাকে, তাহলে আপনার ব্র্যান্ডের নাম দিবেন। আর যদি না থাকে, তাহলে আপনি সাপ্লায়ারের নামও দিয়ে দিতে পারেন, অথবা আপনি আপনার নিজের নামও দিয়ে দিতে পারেন। তো আমরা দিলাম অ্যাজ এ একটা বানায় দিলাম, বিগ ডিল ম্যানুফ্যাকচার। অথবা আপনি আপনার স্টোরের নাম দিবেন। হ্যাঁ, ম্যাটেরিয়াল কি আপনার, আমাদের ওইটার ম্যাটেরিয়াল আমরা ধরতে পারি হচ্ছে পিপি। হ্যাঁ, পলি ধরলাম। তো আপনাদের প্রোডাক্টের সাথে যা যা মিলবে আপনি তা তা সিলেক্ট করবেন, যা যা মিলবে না ওগুলো দেওয়ার দরকার নেই। ওইটা আপনি সিলেক্ট করতে পারেন, অথবা যদি কোনোটা স্কিপ করতে না পারেন, তখন আপনি এই যে NA ক্লিক করবেন, নট অ্যাপ্লিকেবল। এন আচ্ছা, এখানে নিবে না। তো নাম্বার অফ আইটেম 1 পিস। আমাদের প্রোডাক্ট কি, আমরা 1 পিস করে বিক্রি করব, তো আমাদের প্রোডাক্ট 1 পিস হিসাবে কাউন্ট হবে। আইটেম টাইপ, এটা কি ওয়াচ, এটা কি ডগ প্রোডাক্ট না ক্যাট প্রোডাক্ট, কি এটা, টাইপটা কি? এটা হচ্ছে বিয়ার, বিয়ার কভার লিডস। আমরা আমাদের প্রোডাক্টের নাম দিলাম। আমাদের প্রোডাক্টের কালার কি, আমাদের প্রোডাক্টের কালার হচ্ছে মনে করেন রেড, তো আমরা দিলাম রেড। আমাদের সাইজ কি, আমাদের সাইজ হচ্ছে এক্সট্রা লার্জ অথবা মিডিয়াম, যে কোনো কিছু হতে পারে। এক্সট্রা এল দিলাম। দেন এটা কি হ্যান্ড ওয়াশ করা যায়, বা এটা কি ওয়াশেবল না, আমাদের এই জিনিসটা ওয়াশেবল না, কোনো ইনস্ট্রাকশন নাই এখানে আমাদের, তো আমরা দিব NA না, নট অ্যাপ্লিকেবল। NA না মানে হচ্ছে নট অ্যাপ্লিকেবল।
যে আমাদের এরকম কোনো ইনস্ট্রাকশন নাই আমাদের প্রোডাক্টে। তো ইনক্লুডেড এটাতে কোনো ব্যাটারি ট্যাটারি কোনো কিছু আছে? তো না, আমাদের এটাতে কোনো ব্যাটারি কোনো কিছুই নাই। এনে না, নট অ্যাপ্লিকেবল। ওকে, যেটা নাই সেটা আমরা নট অ্যাপ্লিকেবল দিয়ে দিব। আমাদের প্রোডাক্টের হাইট দিতে হবে, হ্যাঁ, উইডথ দিতে হবে, এখানে লেন্থ, আপনি চারো সাইডের সাইজ ওয়েট এগুলো আপনাকে এখানে বসাইতে হবে। তো আমরা দিলাম সাপোজ 6, আমাদের প্রোডাক্ট আমরা ইঞ্চিতে দিব 6 ইঞ্চি, দিলাম 5 ইঞ্চি। ওকে, ওকে, এটা আমরা দিব না। ওকে, এটা আমরা না দিলে হবে। তো আমরা সাবমিট দিয়ে দিব না, আমরা যে বাকি রেড চিহ্ন আছে এগুলো আমরা ফিল আপ করবো। তো আমাদের প্রোডাক্টের এসকিউ কি? এসকিউ মানে হচ্ছে আপনি এই প্রোডাক্টকে কি নামে চিনবেন। ওকে, ধরেন আমি দিতে পারি এটা বিয়ার, বিয়ার হাইড ক্যান। ওকে, আর ডেট দিতে পারি 23/7/24 সাপোজ, আমরা যাতে চিনতে পারি এবং কবে লিস্ট হয়েছে যাতে বুঝতে পারি। আমাদের কোয়ান্টিটি কত পিস? আমাদের কোয়ান্টিটি মনে করেন 100 পিস। কোয়ান্টিটি মানে হচ্ছে আপনি কত পিস পণ্য পাঠাবেন এফবিএ এর জন্য। এফবিএ তে আপনি কত পিস পাঠাবেন। ওকে, আমাদের প্রোডাক্টের প্রাইস কত? আমাদের প্রোডাক্টের প্রাইস হচ্ছে মনে করেন $30 আমরা দিলাম। এবার হচ্ছে এটা আমাদের লিস্ট প্রাইস $30। আমাদের প্রোডাক্ট কি নতুন? অবশ্যই নিউ প্রোডাক্ট। তো আমরা এখান থেকে শুরুতে অ্যাজ এ মার্চেন্ট সিলেক্ট করতেছি, জাস্ট অ্যাজ এ শুরুর লিস্টিংটা হয়ে যাক। এটা প্রথমে মার্চেন্ট মানে এফবিএম এ লিস্টিং হবে, এরপরে আপনি এফবিএম থেকে এটাকে আবারও এফবিএ তে শিপ করতে পারবেন, তখন আপনি প্রসেসটা অনেক সোজা পাবেন। ওকে, তো আইটেম ভলিউম, এটার ওজন কত? আমি দিলাম 3 কেজি। হুম, আচ্ছা দিলাম 3 লিটার আমার এটা। হুম, সাপোজ। দেন আমরা সেফটি কমপ্লেন্সে ক্লিক করব, এবং এটা কোথায় থেকে আসবে? এটা চায়না, এটা অরিজিন হচ্ছে চায়না। এতে কোনো ডেঞ্জারিয়াস কোনো কিছু আছে? না, নট অ্যাপ্লিকেবল। আমরা সরাসরি আচ্ছা, এটাতে কি বলছে? এই যে নট অ্যাপ্লিকেবল। নট অ্যাপ্লিকেবল মানে এনে না। আচ্ছা, এখানে কিছু মিসিং। আচ্ছা, ওই যে যে অ্যাপ্লাই এর কথা বললাম যে অ্যামাজনের কাছে একটা ছোটখাটো অ্যাপ্লাই নিতে হইতো, তো ওই অ্যাপ্লাইটা এখন এখানে নিতে হবে, নিয়ে সাবমিট করলে এটা সাবমিট হয়ে যাবে। এই যে অ্যাপ্লাই নিলাম। আচ্ছা, একটু নেট ইস্যু আমার, যার কারণে আসতেছে না। তো ওখানে অ্যাপ্লাই ক্লিক করলে এটা সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যায়, এটা কোনো সময় নেয় না। দেন আপনি রিফ্রেশ করে আপনি দেন ওখানে সাবমিট করে দিলে ওটা সাবমিট হয়ে যাবে। দেন নেক্সট ভিডিওতে আমরা বাকি স্টেপ যেটা আছে ওইটা আমরা সম্পর্কে আলোচনা করব, যে এফবিএ প্রিন্ট লেবেল এবং ওয়্যার হাউসের অ্যাড্রেস এগুলা কিভাবে নেয়। আমরা অ্যাজ এ শুরুতে এটা মার্চেন্টে লিস্ট করে রাখলাম, আমরা এটা এফবিএ তে শিপ যখন করব তখন আমরা প্রিন্ট লেবেল সেলার এসকিউ এগুলো দিব। ওকে, তো আপনারা এটা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রসেসটা দেখাবো। তো ঠিক আছে, যেহেতু আজকে আমার নেট ডিস্টার্ব। ঠিক আছে, তাহলে আমরা আবারও নেক্সট ভিডিওতে কথা বলবো।